আজ বেরিয়ে পড়েছি। ভাইজি চলে যাবে 2 জানুয়ারির সকালবেলা। তো খুব মন খারাপ করছে, খুব মন খারাপ করছে। কদিন খুব আনন্দে কাটছিল। ওয়েস্ট বেঙ্গল থেকে সেইভাবে কেউ আসেনি, আমি বারবার বলছি। ভাইজি এসেছিলো, ওরও মনটা খুব খারাপ। তো কী আর করা যাবে, ও যে কলেজে পড়ে এখনও, বেশি দিনের জন্য তো আসতে পারিনি, 1 সপ্তাহের জন্য এসেছিলো। এখানে টেক ফেস্ট হচ্ছিলো বলে ও আরোই এসেছিল। মামুন আজকে বাড়ি চলে যাচ্ছে, ওকে আমরা এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছি। ঠিক সময় এয়ারপোর্টে পৌঁছে গেলাম। মোটামুটি জ্যামে সেভাবে কিছু পড়িনি, চিন্তায় ছিলাম মেয়েটা একা যাবে, ঠিক টাইমে পৌঁছে যাওয়া, ঠিক টাইমে করা। এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আমার শরীরটা আজকে সকাল থেকে একদম ভালো ছিল না। তাও যেহেতু ভাইজি যাচ্ছে ওকে দিতে গেলাম। সবাই গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, ছেলে সবাই মিলে। ওকে বললাম চল তোর কয়েকটা ফটো তুলে দিই। ও আমারই মতো হয়েছে, এত ফটো তুলতে ভালোবাসে। আর আমি ফটো তুলে দিতেও যেমনি ভালোবাসি, ফটো তুলতেও ভালোবাসি। তো খুব মন খারাপ করছিল ও যখন ভেতরে চলে যাচ্ছে। তখন মানে কি বলবো, আমরা সবাই মিলে দিতে গেছি। আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম, শরীরটা ভালো লাগছে না। তবু বললাম যে তুই ভেতরে যা, তুই একদম গেটে পৌঁছে গেলে পারে, তোর চেক ইন হয়ে গিয়ে সব কিছু হয়ে গেলে, বোর্ডিং পাস পেয়ে গেলে একদম গেটে চলে যাবি, গিয়ে গেলে তবেই আমরা বাড়ি যাব। আমার হাজব্যান্ড একটা মিটিং আছে, তো আমি তাও ও বললো যে না, মিটিং আছে, তাও আমরা দাঁড়াবো, কারণ ও যাবে যখন, ও একদম গেটের কাছে পৌঁছে যাবে। তো আমি ফটো তুলছিলাম, টপ করে চোখ দিয়ে জল পড়ছিল। এখানে মুম্বাইতে আমার একদম ভাল লাগে না, আমি সবসময় সেটা বলি, যে হঠাৎ মন করলে যে বাড়ি চলে যাব বা লোকজন আপনজনদের সাথে দেখা করব, সেটা হয় না। এখানে আপনারা দেখেছেন যে আমি নিজেকে নানানভাবে ব্যস্ত রাখি, তাই এই ব্লগ করি, জব করি, বন্ধুদের সাথে আনন্দ করি, এখানে ওখানে চলে যাই, কিছু না কিছু করে নিজেকে ভুলিয়ে রাখি, যাতে আমার মনটা না বেশি খারাপ করে। তো আজকে যখন ভাইজি চলে যাচ্ছে তখন মনটা ভীষণ খারাপ করছিল। আমাদের ফেরার পথে এরকম এয়ারপোর্টে দেখুন ফ্ল্যাগটা হচ্ছিলো। আমরা চলে এসেছি, যেখানে গাড়ি পার্কিং করা আছে। তো আমার খুব টায়ার্ড লাগছিলো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি বললাম যে আমি একটু বসে পড়ি। তো এই বসে পড়েছিলাম, তারপরে গাড়ি চলে এলো, আমরা বেরিয়ে পড়েছি, এয়ারপোর্ট ছেড়ে পাড়ি দিচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। তো একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। খুব মনটা খারাপ, খুব কেঁদেছি, যে আবার কবে কে আসবে জানি না, আবার কবে যাব সেও জানি না। তো এই ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন।